নমস্কার বন্ধুরা, তোফাস রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মাছের দো পেঁয়াজা। রুই অথবা যে কোনো বড় মাছ দিয়ে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। মাছের দো পেঁয়াজা বানানো খুবই সহজ, আর এটা খেতে জাস্ট দুর্দান্ত হয়। গরম গরম ভাতের সাথে মাছের দো পেঁয়াজা খেতে কিন্তু দারুণ লাগে। চলুন তাহলে ঝটপট করে দেখে নেওয়া যাক আজকের এই দো পেঁয়াজার রেসিপি। আজকের রেসিপিটা আমি বড় কাতলা মাছ দিয়ে করছি। আমি কাতলা মাছটাকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সামান্য নুন মাখিয়ে নিয়েছি, আর এবার আমি দিয়ে দেবো এর মধ্যে সামান্য হলুদ। আগে থেকে আমি নুনটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছিলাম, আর হলুদটাও খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখানো হয়ে গেলে মাছগুলোকে আমি 15 মিনিট মতো রেখে দেব। এরপর আমি রান্নাটা শুরু করে দেব। তার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটাও আমি বেশ ভালো মতো গরম করে নেব, তা না হলে আবার মাছগুলো কিন্তু তলায় লেগে যাবে, উল্টাতে গেলে তখন ভেঙে যাবে। দেখুন তেল কিন্তু বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে এর মধ্যে একে একে দিয়ে হালকা করে ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এবার মাছগুলোকে আস্তে আস্তে উল্টে দিচ্ছি। মাছের দু পিঠই হালকা বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেছে। মাছগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি, তবে মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না। পিস মাছ এখনো ভাজতে বাকি আছে, সেই মাছ দুটোকেও আমি একই রকম ভাবেই ভেজে নিচ্ছি। মাছ ভেজে নেওয়ার পর এখন আর কড়াইয়ে খুব বেশি তেল নেই। আমি যে বাকি তেলটুকু ছিল এই তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ কাপ সরু করে কাটা পেঁয়াজ। এখন নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নেব। পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো পেঁয়াজ বাটা। নাড়াচাড়া করে বাটা পেঁয়াজটাকেও একটু ভেজে নিচ্ছি। নাড়াচাড়া করে 2 মিনিট মতো পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে এবার আমি একে একে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ধনে বাটা, 1 চা চামচ জিরে বাটা, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো। যদি আপনাদের জিরে আর ধনে বেটে নিতে অসুবিধা হয় তাহলে শুকনো জিরে আর ধনের গুঁড়ো অল্প জলে গুলেও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। আমি সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি। একে একে মশলা দিতে দিতে আমার মনে হচ্ছিল তলায় যদি পুড়ে যায়, তাই আমি 2-1 বার নাড়াচাড়া করে নিয়ে হলুদ গুঁড়োটা দিয়েছি। আপনারা সব মশলা পরপর দিয়ে দেবেন। সব মশলা একসাথে বেশ ভালো করে কষিয়ে নেব। গ্যাসের আঁচটাকে একদম আমি লোতে রেখে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়।
আন্দাজ মতো নুনটাও দিয়ে দিলাম। মশলা কষানোর সময় অনবরত একটু নাড়াচাড়া করতে হবে। খেয়াল রাখবেন যাতে মশলা তলায় লেগে পুড়ে না যায়, তাহলে কিন্তু মশলার মধ্যে একটা পোড়া গন্ধ এসে যাবে আর খেতেও একদম ভালো লাগবে না। মশলা ভালো মতো কষানো হয়ে গেছে আর মশলা থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। এখানে আমি 1 কাপ মতো জল দিয়ে দিলাম। নেড়ে চেড়ে বেশ ভালো মতো মশলাটাকে জলের সাথে মিশিয়ে দিয়ে ভাজা মাছগুলো একে একে গ্রেভির মধ্যে দিয়ে দেব। এবার মাছগুলোকে একটা ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে করে রেখে 7-8 মিনিট মতো রান্না হতে দেব। যেহেতু এই রান্নায় জলটা খুব অল্প দিয়েছি, তাই গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে। 3-4 মিনিট পর ঢাকাটাকে খুলছি আর আস্তে আস্তে খুন্তি দিয়ে মাছগুলোকে উল্টে দেব। মাছগুলো একটু সাবধানে উল্টাতে হবে, তা না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। সব মাছগুলো উল্টে দেওয়া হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে বাকি 3-4 মিনিট মতো রান্না হতে দেব। এতক্ষণে মাছের গ্রেভিটা শুকিয়ে একটু ঘন হয়ে এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু গোলমরিচ গুঁড়ো। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে তো একটু কুচনো ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন। আমার কাছে আজকে আর ধনেপাতাটা নেই, তাই আমি আজকে আর দিলাম না। এবার ঢাকা দিয়ে গ্যাস অফ করে দেবো আর স্ট্যান্ডিং টাইমের জন্য 2-3 মিনিট মতো রেখে দেব। তাহলে বন্ধুরা, মাছের দো পেঁয়াজা এখন সম্পূর্ণ রেডি গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য। এই সহজ রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।